गुड इवनिंग बंधुरा आमी पियूष तुम्हार जन्य निये एलाम आमार चैनेले आरो एकटा नतुन इंटरेस्टिंग धामाकादार ब्लग भिडियो निये। आर एटा ब्लग भिडियो ना बोललेई चले, कारण एटा एकटा ट्रैवल ब्लग होते चलेछे। कारण आमी जाच्छि आजके पुरी घुरते। रात्रि 10टार ट्रेन आछे, 10टा 40 सामथिंग, ओई हावड़ा पुरी एक्सप्रेस। तो ओखाने जाबो, ताई आजके ओई जार्निटा तोमार साथे शेयार करबो। ताई एटा एकटा जार्नि ब्लगई होच्छे। आर एई जे आमार साथे थाकबे आमार भाई, सब समय पाशे थाकबे। एटा एकटा অ্যাসিস্ট্যান্ট বলতে পারো পুরীর এপিসোডের। তো চলো বেশি কথা বলছি না, বেরোনো যাক, কারণ গাড়ি চলে এসছে। তো যাওয়া যাক। আর এটা ভাবছো পিছনের ব্যাকগ্রাউন্ডে দেখে ভাবছো একটু চেঞ্জ বুঝতে পারছো কোথাও আছি। হ্যাঁ, আমি এখন মামাবাড়ি আছি। তো এখান থেকে এখন গাড়ি করে যাব হাওড়া থেকে ট্রেন আছে। সম্পূর্ণ জার্নিটাই শেয়ার করব। তো ভিডিওটা কাট না করে দেখতে থাকো। ফাইনালি আমাদের গাড়ি চলে এসছে। তো এবার হাওড়া স্টেশনে যাওয়ার রওনা দিলাম। তো একবার স্টেশনে গিয়ে কথা হবে, আপাতত ট্রেন জার্নিটা পুরোটাই শেয়ার করব। ফাইনালি সবে স্টেশনে এসে পৌঁছালাম। আর ট্রেন এখনো দেয়নি, 10টায় বলছে দেবে, আর 10টা 40-এ ট্রেন। তো এখন বাইরে একটু ওয়েট করছি। তো যা যা হচ্ছে সবই তোমাদের জার্নিটা শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। ফাইনালি এই সবে ট্রেনে উঠলাম। ট্রেনটা একটু লেট ছিল, এই বসে আছে, এখন ছাড়িনি। গাইস এই সবে ট্রেনটা ছাড়লো। আমি রাতের ডিনারটা করলাম, আর এইদিকে ভাই আছে। আমি এখন টপ একদম উঠে শুয়ে আছি, কেন রাত হয়েছে। আর তার মধ্যে এসি কোচ, জানলা পুরো দেওয়া। যতটা পারবো দেখবো, বাইরের দৃশ্য দেখানোর চেষ্টা করব। জানি না কতটা দেখাতে পারবো, দেখি। কালকে সকালে ভোরবেলা উঠে তোমাদের দেখি সানসেটটা দেখানোর চেষ্টা করব। আর সেরকম জার্নিটা কিছু না, তাও যতটা পাচ্ছি ততটাই শেয়ার করবো। চলো, গুড নাইট আপাতত। গুড মর্নিং বন্ধুরা, এইসবে ঘুম থেকে উঠলাম জাস্ট। এখন ঘড়িতে বাজে প্রায় 5টা সামথিং। তো ট্রেন অলরেডি 1 ঘন্টা লেট, সবে ভুবনেশ্বর ক্রস করলো। আর জানি না কতটা তোমার সাথে শেয়ার করতে পারছি বা কি, যেটুকু আমি শেয়ার করছি অবশ্যই দেখো। আর এখন যাচ্ছি পুরীর দিকে। এত বেশি স্টেশন বাকি নেই, 3 থেকে 4টে 5টা। তো দেখি বাইরে কোনো স্টেশন নেমে যদি দেখাতে পারবো দেখাবো, নয়তো সেরকম যদি দেখানোর নেই। তো টাটা। ফাইনালি গাইজ এইমাত্র পুলিশ স্টেশনে নামলাম, তোমার পিছনে দেখে বুঝতেই পারছো। তো এখন একটু ব্যাটারি গাড়ি খুঁজছি। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। তো আজকে রুম ট্যুরটা দেখিয়ে দেবো একবারে। তো চলো দেখো। ফাইনালি অনেক খোঁজাখুঁজি পরে ব্যাটারি কার পেলাম। তো এখন ওদেরকে আনতে যাচ্ছি, তো নিয়ে যাই। গাড়ি করে আমাদের হোটেলের সামনে চলে এলাম। আর হোটেলের নামটা একটু বলে দে। হজরি। এটা হলো আমাদের রিসর্ট। আমরা এখন রিসর্টের ভিতরে প্রবেশ করছি। তো চলো তোমাদের রুমগুলো শেয়ার করব। এই তোমাদের ফার্স্টেই দেখতে পাচ্ছিল গণেশের ঠাকুর, আর ওদিকে জগন্নাথ বলরাম সুভদ্রা। চলো যাওয়া যাক। রুমের ভিতর প্রবেশ করলাম। এই তোমরা দেখতে পাচ্ছ, এই একটা টিভি দিয়েছে, দুটো বসার চেয়ার, সোফা টাইপের একটা চেয়ার। আর এটা হলো
বেড, এসি আছে, আর পর্দা ওপেন করলেই দাঁড়াও যে এত সুন্দর একটা মাঠ টাইপের, পার্কও টাইপের আছে। আর ওই যে দূর থেকে সমুদ্র, যেটার জন্য আসা মেনলি। আর এমনি ভিউটা জাস্ট অসাধারণ। আর এটা হলো জাস্ট বারান্দা একটা ছোটোখাটোর মধ্যে, যে বসতেও পারবে। আর এটা হলো রুম। আর এই যে এটা হলো একটা হোয়াইট দিয়েছে, আর এটা আয়না। এই বাথরুমটা মোটামুটি পরিষ্কার আছে, গিজারও আছে, কোমোড, কল। বন্ধ করলাম। আর একটা আলমারিও দিয়েছে, আর পাশে আয়না। আর এই যে তোমার আয়না দিয়েও রুমটা দেখতে যাচ্ছ, জাস্ট অসাধারণ লাগছে। এখনো পিঠ থেকে ব্যাগটা রাখিনি, এই সবে রাখবো। অসাধারণ রুম। আর রুমের বাইরে তোমাদের বললামই, বাইরে কিন্তু দৃশ্যটা দেখতে অসাধারণ লাগছে। আর একটুখানি দেখলেই সমুদ্র। আর গাইজ আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, আমাদের বারান্দা থেকে জাস্ট সমুদ্রটা কতটা ডিস্টেন্স দেখো, জাস্ট সামান্য ডিস্টেন্স। বারান্দায় বসে সমুদ্রটাকে জাস্ট দেখো কেমন লাগছে দেখতে, পুরো ঢেউগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে, দেখেছো? আওয়াজও প্রায় শুনতে পাচ্ছ। অসাধারণ লাগছে কিন্তু ভিউটা, মানে রিসর্ট থেকে সমুদ্রের ভিউটা জাস্ট অসাধারণ। তো এই একটা ছোট্ট ব্লগ আমার জার্নিটা শেয়ার করলাম, বাড়ি থেকে আপ টু পুরো পুরীর রিসর্ট অবধি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো আজকের জন্য সকলকে টাটা। আরও পুরী এপিসোড আসতে থাকবে, দেখতে থাকবে, আর ভালো লাগলে লাইক করে দেবে।